ভারতের সঙ্গে বাংলাদেশের সাদা বলের সিরিজ নিয়ে এখন আবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই সিরিজটা এখন বাংলাদেশের কাছে শুধু একটি ক্রিকেট সিরিজ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন। তাই বাংলাদেশ চাইছে কোনোভাবে ভারতের সঙ্গে সিরিজটা যেন হয়, কারণ সময় যত এগোচ্ছে বাংলাদেশের জন্য বিশ্বকাপের সমীকরণ তত কঠিন হয়ে উঠছে। প্রথমে ভারত বাংলাদেশের সিরিজটি হওয়ার কথা ছিল 2024 সালে আগস্টে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের অবনতির কারণে সেই সফর পিছিয়ে যায়। পরে 2025 সালে সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করা হলেও আবারও সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতির পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ভারতীয় দল কি শেষ পর্যন্ত বাংলাদেশে যাবে? তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন আশাবাদী। তাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। শেষ পর্যন্ত নির্ধারিত ওয়ানডে ও টি-20 সিরিজ আয়োজন করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের এই সিরিজ নিয়ে এত আগ্রহী কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নেওয়ার জন্য র্যাঙ্কিং হিসাব গুরুত্বপূর্ণ। আয়োজক দুই দলকে বাদ দিলে র্যাঙ্কিং এর শীর্ষ 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে আফগানিস্তান আয়ারল্যান্ডকে 92 রানে হারিয়ে নবম দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাকা করে নিয়েছে। ফলে বিশ্বকাপে যাওয়ার আর মাত্র একটি দল বাকি আছে, আর সেই লড়াই রয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বর্তমানে র্যাঙ্কিং 9 নম্বর রয়েছে, কিন্তু এই অবস্থান মোটে নিরাপদ না, কারণ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একদম পিছনে রয়েছে। সুযোগ পেলে তারা বাংলাদেশকে টপকে যেতে পারে। এখানেই ভারতের গুরুত্ব সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3টে ওয়ানডে সিরিজ হওয়ার কথা রয়েছে, আর সেই সিরিজের ফল বাংলাদেশের বিশ্বকাপের হিসাব অনেকটা বদলে যেতে পারে। বাংলাদেশের সবচেয়ে ভালো পরিস্থিতি হবে ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারিয়ে দেয়, কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতের বিরুদ্ধে ভালো ফল করতে না পারে তাহলে বাংলাদেশের সামনে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তাই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের এখন একটাই অবস্থা, নিজেদের দলের খবর তো দেখছেন, তার সাথে ভারতের ম্যাচের দিকে চোখ রাখবেন। মানে বাংলাদেশের সমর্থকরা হয়তো বলছেন, ভারত দাদা নিজেদের জন্য একটু খেলবেন আর আমাদের কথা একটু মাথায় রাখবেন। কিন্তু এখানেই আসছে বড় সমস্যা। ভারত যদি বাংলাদেশ সিরিজ শেষ পর্যন্ত না হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের হাতে আর কোনো সিরিজ থাকবে না, অর্থাৎ নিজেদের র্যাঙ্কিং উন্নতি করার সুযোগ থাকবে না। আর তখন বাংলাদেশের অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারালে বাংলাদেশের জন্য ভালো খবর, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি ভালো ফল করে তাহলে বাংলাদেশের ওপর চাপ আরো বাড়বে। অবস্থা তখন এমনটাই হবে, নিজেদের ম্যাচ নেই, অন্যদের ম্যাচের স্কোর দেখে নিজেদের উত্তেজনা বাড়বে। একটু পরপর হিসাব করতে হবে, এই দল জিতলে কি হবে, ওই দল হারলে কি হবে, র্যাঙ্কিং কত হবে। ক্রিকেটের সঙ্গে তখন অঙ্কের পরীক্ষাও দিতে হবে বাংলাদেশের সমর্থক। এই কারণে ভারতের সঙ্গে সিরিজ বাংলাদেশের কাছে এতটা গুরুত্বপূর্ণ। সিরিজ হলে অন্তত বাংলাদেশ নিজেদের পারফর্ম দিয়ে র্যাঙ্কিং এর ভালো অবস্থান করার চেষ্টা করতে পারবে। বিশেষ করে ভারতের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো ফল করতে পারলে বাংলাদেশের জন্য সেটা বড় সুবিধা হতে পারে। অবশ্য ভারতের বিরুদ্ধে ভালো ফল করা এতটা সহজ না, সেটা সবাই জানে। ভারতীয় দল নিজেদের দিনে যে কোনো দলকে সমস্যায় ফেলতে পারে, তাই সিরিজ হলে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে হবে। কিন্তু এই সিরিজ না হলে সবচেয়ে বড় সমস্যা হবে, তখন বাংলাদেশের ভাগ্য অনেকটা অন্য দলের হাতে চলে যাবে। কিন্তু সিরিজ না হওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের ভাগ্য অনেকটা অন্য দলের হাতে চলে যাবে। 30শে সেপ্টেম্বর কাট অফ সময়ের আগে র্যাঙ্কিং এর হিসাব পরিষ্কার হয়ে যাবে, তাই বাংলাদেশের হাতে সময় খুব একটা বেশি নেই। সব মিলিয়ে ভারত বাংলাদেশের সিরিজ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি যতই জটিল হোক, ক্রিকেটের দিক থেকে বাংলাদেশের কাছে এই সিরিজ গুরুত্ব অনেক। ভারতীয় দল বাংলাদেশ সফরে এলে বাংলাদেশের নিজের অবস্থা আরো শক্ত করার সুযোগ পাবে, আর যদি সফল না হয় তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপের রাস্তা শুধু এখন নিজেদের হাতে নেই, ভারতের পারফর্মের উপর তাদের তাকিয়ে থাকতে হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের সফর হয় কিনা, আর যদি ভারত আসে তাহলে বাংলাদেশ সেই সুযোগটা কিভাবে কাজে লাগায় সেটা দেখার বিষয়। কারণ বিশ্বকাপের টিকিট লড়াইয়ে এখন সময় খুবই কম, আর ভুল করার সুযোগ প্রায় নেই। একটাই প্রশ্ন থেকে যায়, ভারত বাংলাদেশের সিরিজ কি হবে, নাকি বিশ্বকাপের টিকিটের জন্য বাংলাদেশের অন্য দলের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে? উত্তরটা পাওয়া যাবে সময়ের সঙ্গে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।